Hybridization. Hybridization in chemistry is defined as the concept of mixing two atomic orbitals to give rise to a new type of hybridized orbital. রসায়নে হাইব্রিডাইজেশন হলো একটা ধারণা যেখানে কোনো পরমাণুর দুটো অরবিটাল সংযুক্ত হয়ে নতুন ধরনের হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে। This intermixing usually results in the formation of hybrid orbital having entirely different energies, shapes, etc. এই আন্তঃসংযুক্তি তৈরি করে যে হাইব্রিড অরবিটালগুলো তাদের এনার্জি সম্পূর্ণ আলাদা ধরনের হয় এবং আকার আকৃতিও আলাদা ধরনের হয়। হাইব্রিড অরবিটালগুলোর আকৃতি আলাদা হয়। The atomic orbitals of same energy level mainly take place in hybridization. একই এনার্জি লেভেলের অ্যাটমিক অরবিটালগুলোই হাইব্রিডাইজেশনে অংশ নেয়। However, both fully filled and half filled orbitals can also take place in this process. যাই হোক, ওই সম্পূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটালগুলো এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রোভাইডেড দে হ্যাভ ইকুয়াল এনার্জি, কিন্তু তাদের এনার্জিটা সমান হতে হবে, তবেই তারা এই হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ সম্পূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল যাদের এনার্জি একই রকম তারাই এই হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ একটাই পরমাণু, তার মধ্যে যে বিভিন্ন কক্ষক রয়েছে তাদের এনার্জি যদি একই হয়, যে কোনো দুটো কক্ষকের যদি এনার্জি একই হয় তবেই তারা হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেমন দেখো নেক্সট পেজে দেখানো হচ্ছে, মোস্টলি এখানে বলেছে যে দুটো এস কক্ষকের মধ্যে হাইব্রিডাইজেশন হতে পারে, দুটো পি কক্ষকের মধ্যে হাইব্রিডাইজেশন হতে পারে, দুটো আবার একটা এস একটা পি এর কক্ষক বা অরবিটালের মধ্যে হাইব্রিডাইজেশন হতে পারে, আবার একটা এস অরবিটাল এবং একটা ডি অরবিটালের মধ্যেও হাইব্রিডাইজেশন হতে পারে। তো তাদের ক্ষেত্রেও শর্তটা হলো যে দুটো এস অরবিটালের যখন হাইব্রিডাইজেশন হবে, দুটো এস অরবিটালের শক্তি একই হতে হবে। দুটো পি অরবিটালের হাইব্রিডাইজেশন হবে না একটা এস, হ্যাঁ দুটো পি অরবিটালের হাইব্রিডাইজেশন হবে, সেক্ষেত্রেও তাদের শক্তি একই হতে হবে এরকম। আর যে নতুন অরবিটাল সৃষ্টি হবে সেগুলোকে বলা হবে হাইব্রিড অরবিটাল। একটা উদাহরণ দেখানো যাক। Let us quickly look at the example of a carbon atom. একটা কার্বন অ্যাটমের উদাহরণ নেওয়া যাক। This atom forms 4 single bonds. কার্বন অ্যাটম 4টা এক বন্ধন তৈরি করে। এটা তো তোমরা এর আগেই ব্যবহার করেছো। কার্বনের চতুর্দিকে 4টা সমযোজী এক বন্ধন দেখানো হয়। This atom forms 4 single bonds wherein the valence shell S orbital mixes with 4 valence shell P orbital. 4টা সমযোজী এক বন্ধন তখনই তৈরি করবে যখন ভ্যালেন্স সেল এস অরবিটাল মিক্স হবে ভ্যালেন্স সেল পি অরবিটালের সাথে, 3টা পি অরবিটালের সাথে। একটা এস অরবিটাল 3টা পি অরবিটালের সাথে মিক্স হবে, আর একটা এস আর 3টা পি যুক্ত হয়ে মোট 4টা ওই হাইব্রিড অরবিটাল গঠন করবে। This combination leads to the formation of 4 equivalent sp3 mixture. ওই যে এস কক্ষক একটা আর পি কক্ষক 3টা যুক্ত হবে, তাই হাইব্রিডাইজেশনটাকে বলা হবে sp3 হাইব্রিডাইজেশন। আর একটা এস আর 3টা পি মিলে মোট 4টা, সমষ্টিটা কিন্তু একই থাকবে, মোট 4টা কক্ষক হাইব্রিডাইজড কক্ষক উৎপন্ন করবে। These will have a tetrahedral arrangement around the carbon which is bonded to 4 different atoms. এটা একটা চতুস্থলক গঠন করবে। কার্বনের চারদিকে যদি সমযোজী এক বন্ধন থাকে 4টি, তাহলে চতুস্থলক আকৃতির গঠন দেয়। এটা তোমরা দেখেছো আগে, যার চারদিকে 4টা ভিন্ন পরমাণু যুক্ত থাকবে।
কি ফিচার্স অফ হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনের মূল যে বৈশিষ্ট্যগুলো, অ্যাটমিক অরবিটালস উইথ ইকুয়াল এনার্জিজ আন্ডারগো হাইব্রিডাইজেশন। একই এনার্জি, ইকুয়াল এনার্জির অ্যাটমিক অরবিটালগুলোই হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, মানে হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশ নেয়। মানে কোনো একটা পরমাণুর ইকুয়াল এনার্জির, সমান এনার্জির যে অরবিটালগুলো রয়েছে সেইগুলোই হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। The number of hybrid orbitals formed is equal to the number of atomic orbital mixing. যতগুলো অ্যাটমিক অরবিটালের মিক্স ঘটে টোটাল তত সংখ্যকই হাইব্রিড অরবিটাল সৃষ্টি হয়। ওই যে যেমন দেখানো হলো, একটা এস আর 3টা পি অরবিটাল যদি সংযুক্ত হয়, অর্থাৎ sp3 যদি হাইব্রিডাইজেশন ঘটে তাহলে 4টি হাইব্রিড অরবিটাল পাওয়া যাবে। মানে এস এবং 3টা পি মিলে টোটাল 4 হয়, আর হাইব্রিড অরবিটালের সংখ্যাও 4টি হবে। It is not necessary that all the 4 half-filled orbitals must participate in hybridization. মানে এটা আবশ্যিক নয় যে সমস্ত অর্ধপূর্ণ কক্ষকগুলোই হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। Even completely filled orbitals with slightly different energies can also participate. এমনকি সম্পূর্ণ পূর্ণ কক্ষক যাদের এনার্জির সামান্য পার্থক্য রয়েছে তারাও হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারে। Hybridization happens only during the bond formation and not in an isolated gaseous atom. হাইব্রিডাইজেশনটা ঘটে মূলত বন্ধন সৃষ্টির সময়, কোনো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন ঘটে না। যে পরমাণুটা বিচ্ছিন্ন আছে, কারোর সাথে যুক্ত হবে না, সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন প্রক্রিয়া ঘটবে না। The shape of the molecules can be predicted if the hybridization of the molecule is known. কোনো একটা মলিকিউলের অণুর মধ্যে কি কি হাইব্রিডাইজেশন আছে এগুলো যদি জানা যায় তাহলে অণুটার শেপ কিরকম হবে, আকৃতি কিরকম হবে এটা বোঝা যায়। The bigger lobe of the hybrid orbital always has a positive sign, while the smaller lobe on the opposite side has a negative sign. এগুলো লোবের কথা বলছে, কোনো একটা অরবিটালের মানে আকৃতি লোবের মতো হয়। দেখাচ্ছি আমি, এটা পরের পেজের দিকে আছে। এই যে আরো ছবি রয়েছে, দেখি এখানে লোবগুলো প্রায় সমানই করে দিয়েছে। যেদিকটা একটু স্ফীত হবে, লোবটা যেদিকটা স্ফীত হবে সেদিকটা পজিটিভ ধর্মী বলা হবে, অর্থাৎ সেই দিক থেকে ইলেকট্রন জোড়টা অপর দিকে সরে গেছে। আর যে দিকটা একটু সূচালো হবে সেদিকটা নেগেটিভ সাইন প্রকাশ করবে, ঋণাত্মক ধর্মী, অর্থাৎ ইলেকট্রন জোড়টা সেই দিকেই সরে এসেছে। তো যাই হোক, এগুলো ছবিগুলোতে লোবটা দুদিকে প্রায় সমান করে দিয়েছে। তোমাদের বইতে দেখবে যে লোবগুলো একদিকটা স্ফীত থাকে, একদিকটা সূচালো থাকে। যেদিকটা স্ফীত সেদিকটা পজিটিভ সাইন। ওটাই বলেছি। The bigger lobe of hybrid orbital always has a positive sign, while the smaller lobe on the opposite side has a negative sign. তারপর এটা তোমাদেরকে চেষ্টা করতে বলা হচ্ছে, give the hybridization state of each of the carbon atoms in the given molecules. এই মলিকিউলগুলোতে কার্বন অ্যাটমের কি কি হাইব্রিডাইজেশন ঘটেছে এটা তোমাকে বলতে হবে। তো এখানে দেখো, এটা একটু পরে বুঝতে পারবে, কারণ মানে বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন গুলো না ব্যাখ্যা করলে এটা বলতে পারবে না। এখানে টাইপ অফ হাইব্রিডাইজেশন বোঝানো হচ্ছে। দেখো, টাইপস অফ হাইব্রিডাইজেশন বেসড অন দ্য টাইপস অফ orbitals involved in mixing. The hybridization can be classified as sp3, sp2, sp, sp3d, sp3d2, sp3d3 এরকম। তার মানে কোন কোন অরবিটাল গুলো হাইব্রিডাইজেশন প্রক্রিয়ায় অংশ নেবে তার উপর ভিত্তি করে হাইব্রিডাইজেশনকে এই ভাগে ভাগ করা হয়েছে।
sp3 sp2 sp sp3d sp3d2 sp3d3। এটার অর্থ হলো sp3 মানে একটা s অরবিটাল আর তিনটা p অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল গঠন করছে। একটা s অরবিটাল দুটো p অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল গঠন করছে। sp মানে একটা s অরবিটাল একটা p অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল গঠন করেছে। sp3d এর অর্থ হলো একটা s অরবিটাল তিনটা p অরবিটাল এবং একটা d অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল গঠন করেছে। sp3d sp3d2 এর অর্থ হলো একটা s অরবিটাল তিনটা p অরবিটাল দুটো d অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল গঠন করেছে। আর sp3d3 এর অর্থ হলো একটা s অরবিটাল তিনটা p অরবিটাল এবং তিনটা d অরবিটাল মিলে হাইব্রিড অরবিটাল গঠন করেছে। Let us now discuss the various types of hybridization. Now বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করা যাক along with their example তাদের উদাহরণ সহ। sp hybridization. sp hybridization is observed when one s and one p orbitals in the same main shell of an atom mix to form a new equivalent orbital. sp hybridization প্রত্যক্ষ করা যায় যখন একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল একটা মেন সেলের মধ্যেই একটা কক্ষের মধ্যে একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল যখন হাইব্রিডাইজেশনে অংশ নেয় টু ফর্ম এ নিউ ইকুইভ্যালেন্ট অরবিটাল নতুন সমতুল্য অরবিটাল সৃষ্টি করে একসাথে যুক্ত হয়ে, তখন সেটাকে বলা হয় sp hybridization. The new orbitals formed are called sp hybridized orbital. নতুন যে অরবিটালটি সৃষ্টি হয় তাকে বলা হয় sp hybridized orbital. It forms linear molecules with an angle of 180 degree. এটা সরলরৈখিক অণু গঠন করে, যে অণুটা গঠন করে তার আকৃতি সরলরৈখিক হয় with an angle of 180 degree. মানে মাঝে কার্বন পরমাণুকে মানে যে পরমাণুটার sp হাইব্রিডাইজেশন ঘটেছে সেটাকে মাঝে রেখে দুই দিকের পরমাণু দুটো 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওটা উদাহরণ দিলে বুঝতে পারবে। This type of hybridization involves the mixing of one s orbital and one p orbital of equal energy to give a new hybrid orbital known as an sp hybridized orbital. This hybridization involves the mixing of one s orbital and one p orbital. এই হাইব্রিডাইজেশনটা ঘটে একটা s অরবিটাল এবং একটা p অরবিটালের সংমিশ্রণের ফলে, যাদের এনার্জি ইকুয়াল সমান, to give a new hybrid orbital known as sp hybridized orbital. নতুন যে অরবিটালটা দেবে যেটাকে বলা হবে sp hybridized orbital. sp hybridization is also called diagonal hybridization. sp hybridization-টাকে আবার বলা হয়ে থাকে diagonal hybridization. এর নামকরণের কারণ আছে। আর এটাতে ইকুয়াল অ্যামাউন্ট অফ এস অ্যান্ড পি ক্যারেক্টার থাকে, 50% এস আর 50% পি ক্যারেক্টার। এস পি অর্থাৎ এস একটা অরবিটাল রয়েছে আর পি একটা অরবিটাল যুক্ত হয়ে এসপি হাইব্রিডাইজেশন ঘটছে, অর্থাৎ এস এর সংখ্যাও যত পি এর সংখ্যাও তত। এবার এস প্রত্যেকটার তো এনার্জি সমান, তাহলে এস কক্ষক যত পরিমাণে এনার্জি দিচ্ছে পি কক্ষকও তত পরিমাণে এনার্জি দিচ্ছে। তার ফলে এদের ক্যারেক্টার sp হাইব্রিডাইজেশনে যে ক্যারেক্টারটা থাকছে সেটা হলো 50% s 50% p। এটা একটা sp হাইব্রিডাইজেশন দেখানো হয়েছে। s একটা অরবিটাল আর p একটা অরবিটাল যুক্ত হয়ে যে হাইব্রিডাইজড অরবিটাল সৃষ্টি করবে, টোটাল সংখ্যা কত হবে? যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে তাদের সমষ্টির সাথে সমান হবে। একটা s একটা p সংযুক্ত হয়ে তো দুটো অরবিটাল সংযুক্ত হয়েছে, তাই হাইব্রিডাইজড অরবিটালের সংখ্যাও হবে দুই। Examples of sp hybridization. sp hybridization এর উদাহরণ:
all compounds of beryllium like BF2, BH2, BCl2 এগুলো sp hybridization রয়েছে। আবার all compounds of carbon containing triple bond like C2H2 কার্বনের যতগুলো কম্পাউন্ড আছে যেগুলোতে ট্রিপল বন্ড রয়েছে সেগুলোতে sp হাইব্রিডাইজেশন রয়েছে, যেমন C2H2 এটাতে রয়েছে। আরো অন্য ট্রিপল বন্ড যুক্ত কার্বনের যৌগ আরো আছে, সেগুলোতেও রয়েছে। sp2 hybridization sp2 hybridization is observed when one s and two p orbitals of the same shell of an atom mix to form three equivalent orbital। sp2 hybridization প্রত্যক্ষ করা যায় যখন একটা সেলের মধ্যেই, একটা কক্ষের মধ্যেই একটা s এবং দুটো p কক্ষক, একটা s অরবিটাল এবং দুটো p অরবিটাল একসাথে যুক্ত হয়ে তিনটা ইকুইভ্যালেন্ট অরবিটাল গঠন করে। মানে একটা s আর দুটো p যুক্ত হলে মোট তিনটা অরবিটাল যুক্ত হচ্ছে, তার ফলে হাইব্রিডাইজড অরবিটাল যতগুলো পাওয়া যাবে তার সংখ্যা হবে 3 ইকুইভ্যালেন্ট অরবিটাল পাওয়া যাবে। ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে মানে তিনটা যে হাইব্রিডাইজড অরবিটাল হবে তাদের তিনটা একই ধরনের হবে, এই জন্য ইকুইভ্যালেন্ট কথাটা বলা হচ্ছে। এখানে এস একটা ছিল, পি দুটো ছিল, ভিন্ন টাইপের ছিল, কিন্তু হাইব্রিডাইজড অরবিটাল হয়ে গেলে তিনটায় একেবারে সমতুল্য অরবিটাল হয়ে যাবে। The new orbitals formed are called sp2 hybrid orbitals। নতুন যে অরবিটাল গঠিত হবে সেগুলোকে বলা হবে sp2 hybrid orbitals। sp2 hybridization is also called trigonal hybridization। sp2 hybridization কে বলা হয়ে থাকে trigonal hybridization। It involves mixing of one s orbital and two p orbitals of equal energy to give a new hybrid orbital known as sp2। এটা হয়ে থাকে একটা s অরবিটাল এবং দুটো p অরবিটাল যাদের ইকুয়াল এনার্জি ছিল তাদের সংমিশ্রণে একটা নতুন হাইব্রিড অরবিটাল গঠনের ফলে। A mixture of s and p orbital formed in trigonal symmetry and is maintained at 180 degree। এখানে s এবং p অরবিটাল ট্রায়াগোনাল সিমেট্রি রেখে মিক্স হয় এবং এটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ যে পরমাণুগুলো ওই sp2 হাইব্রিডাইজড পরমাণুর সাথে যুক্ত হবে তারা ওই sp2 হাইব্রিডাইজড পরমাণুর সাথে 120 ডিগ্রি কোণ করবে, পরস্পর 120 ডিগ্রি কোণ করবে। এটা প্রকৃত গঠনটা দেখলে বুঝতে পারবে। All the three hybrid orbitals remain in one plane। সমস্ত হাইব্রিড অরবিটাল গুলো একটা প্লেনে থাকে। তার মানে মাঝখানে যদি ওই মূল পরমাণু যেটা sp2 সংকরণ ঘটছে, হাইব্রিডাইজেশন ঘটছে, তার থেকে তিন দিকে হাইব্রিড অরবিটাল যদি বেরিয়ে যায় তাহলে দুটোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে, আবার দুটোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে, আবার দুটোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, অর্থাৎ টোটাল 360 ডিগ্রি। একটা সমতলে একটা বিন্দুকে ঘিরে তো 360 ডিগ্রি কোণেই হয়। তাহলে এটা একটা ট্রায়াগোনাল সিমেট্রিতে বিস্তৃত থাকবে। অর্থাৎ যদি আমি দেখাই তাহলে কিরূপ হবে দেখো, আমি শুধু দাগ টেনে দেখাচ্ছি। এখানে ধরো যে পরমাণুটার sp2 হাইব্রিডাইজেশন ঘটেছে সেটা এখানে আছে। sp2 হাইব্রিডাইজেশন মানে হাইব্রিড অরবিটাল পাওয়া যাবে তিনটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো এদের মধ্যবর্তী কোণ হবে এই কোণটা, এটা 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। এদের মধ্যবর্তী কোণ এটাও 120 ডিগ্রি হবে, এদের মধ্যবর্তী কোণ এটাও 120 ডিগ্রি হবে। কারণ তিনটা 120 ডিগ্রি যোগ করলে দেখো 360 ডিগ্রি হয়। তাই এই কথাটা বলা হয়েছে
all the three hybrid orbitals remain in one plane, সমস্ত তিনটা যে হাইব্রিড অরবিটাল হবে এগুলো একই সমতলে থাকে and make an angle of 180 degree with one another. এটা বুঝতে পারলে? Each of the hybrid orbitals form has a 33.33% S character and 66.66% P character. কারণ একটা এস আর দুটো পি কক্ষক যুক্ত হচ্ছে তাহলে পি এর পার্সেন্টেজটাই বেশি হবে। মোট যদি 100%কে 3 ভাগ করা হয় তাহলে 1 ভাগ রয়েছে এস এর ভূমিকা আর বাকি 2 ভাগ রয়েছে পি এর ভূমিকা। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে দেখতে পাচ্ছ এটা এরকম পাওয়া যাবে 33.33 অ্যাপ্রক্সিমেটলি 33.33। তাহলে 1 ভাগ এস এর ভূমিকা রয়েছে আর 2 ভাগ মানে এর ডবল 66.66% পি এর ভূমিকা থাকবে। The molecules in which the central atom is linked to 3 atoms and is sp2 hybridized have a triangular planar shape. এই যে এখানে গঠনটা দেখানো হয়েছে সেন্ট্রাল অ্যাটম এটার sp2 হাইব্রিডাইজেশন ঘটেছে আর এটার সাথে একই সমতলে তিনটা হাইব্রিডাইজড ডায়াগোনাল হাইব্রিডাইজড অরবিটাল সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে আর যে কোনো দুটো অরবিটালের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এক্সাম্পলস অফ sp2 হাইব্রিডাইজেশন, এবার বাস্তব কোন পরমাণুগুলোর ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজেশন থাকে? অল দ্য কম্পাউন্ডস অফ বোরন দ্যাট ইজ bf3 bh3 এগুলোতে sp2 হাইব্রিডাইজেশন থাকে। all the compounds of carbon containing a carbon-carbon double bond, ইথিলিন C2H4 সমস্ত কম্পাউন্ড কার্বনের কম্পাউন্ড যেগুলোতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, একটা হলো ডাবল বন্ড থাকবে, তো সেইগুলোতে সেই কার্বন পরমাণুতে অবশ্যই sp2 হাইব্রিডাইজেশন থাকবে। যেমন C2H4 এর গঠনটা কিরকম আমি দেখাই। C2H4 দুটো কার্বন পরমাণু রয়েছে, এদের মধ্যে ডাবল বন্ড রয়েছে আর এগুলোতে H পরমাণু রয়েছে। অর্থাৎ এখানে যে সংকরায়নটা ঘটেছে sp2 মানে তিনটা কক্ষক হবে, তিনটা হাইব্রিডাইজড অরবিটাল হবে, একটা হাইব্রিডাইজড অরবিটাল এদিকে রয়েছে, একটা হাইব্রিডাইজড অরবিটাল এদিকে রয়েছে আর একটা হাইব্রিডাইজড অরবিটাল এদিকে রয়েছে। এরও তিনটা হাইব্রিডাইজড অরবিটাল আছে, এটাও sp2 সংকরায়িত, একটা হাইব্রিডাইজড অরবিটাল এদিকে একটা হাইব্রিডাইজড অরবিটাল এদিকে, আর এই দুটো কার্বন পরমাণুর মধ্যে দুটো হাইব্রিডাইজড অরবিটাল একই দিকে এসে ওভারল্যাপ ঘটছে, এই জন্য এখানে ডাবল বন্ড পাওয়া যাচ্ছে। এবারে sp3 হাইব্রিডাইজেশন, তো sp3 হাইব্রিডাইজেশন কোনটাকে বলা হবে দেখো, when one s orbital and 3 p orbitals belonging to same cell of an atom mix together to form 4 new equivalent orbitals. কোন একটা পরমাণুর একটা কক্ষের মধ্যেই একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল যদি পরস্পর যুক্ত হয়ে চারটা ইকুইভ্যালেন্ট অরবিটাল গঠন করে, চারটা সমতুল্য অরবিটাল গঠন করে, তখন সেই হাইব্রিডাইজেশনটাকে বলা হবে sp3 হাইব্রিডাইজেশন।